9 বছরের সম্পর্ক সহজে ভোলা সম্ভব বলুন তো? কিন্তু আমরা দুজন ভুলে গেছিলাম, মাটি দিয়েছিলাম দুজনের দেখা স্বপ্ন আশাকে। ক্লাস 9 থেকে প্রেম, আর বিচ্ছেদ হয়েছিল অনার্সের শেষে। কারণ খুব ধারালো না হলেও হালকা ছিল না। পরিবার ছিল কারণ, শুধু ওর নয়, আমার পরিবারও ছিল। ও দেখতে একটু শ্যামবনের ছিল, আর এটাই আমার পরিবারের সমস্যা। আর ওর পরিবারের সমস্যা ছিল আমি বেকার। কি অদ্ভুত তাই না? দুই পরিবারের কথা ভেবে কিভাবে নিজেদের ভালোবাসা বলি দিলাম। অনেকে হয়তো বলবে এগুলো কোনো কারণ, কিন্তু ভাই বোনেরা শুনুন, কখনো নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যের স্থান বোঝা সম্ভব নয়। সে বোঝে যে পরিস্থিতির মুখোমুখি হয়। আদরের রাজকন্যাটা যখন বাবার চিন্তার কারণ হয়, কখনো বা বাবা ভয় পায় সম্মান হারানোর সে মেয়েকে নিয়ে, যে মেয়েকে নিয়ে একদিন বুক ফুলিয়ে বলেছিল মেয়ে আমার কষ্ট বুঝবে। সেই মেয়ে যখন বাবার কষ্টের কারণ হয় না, তখন সেই যন্ত্রণা কতটা ক্ষতবিক্ষত করে তা একমাত্র বাবা আর মেয়ে ছাড়া কেউ বোঝে না। যে ছেলেকে নিয়ে পরিবারে একটা ভরসা থাকে, বুড়ো বয়সে লাঠি হবে বাবা মায়ের। আত্মীয় স্বজনের সাথে বড় মুখ করে বলে ছেলেকে লাল টুকটুকে একটা মেয়ে দেখে বিয়ে করাবো। ছেলে আমার অনেক বুঝদার, বাবার ঘাড়ে বসে তার রক্ত পানি করা আয়ে পায়ের উপর পা তুলে খাওয়া। সেখানে অন্য একটা মেয়েকে বাপের ঘাড়ে চাপানো কি সেটা আজকালকার মানুষ বুঝবে না? আমাদের 9 বছরের স্বপ্ন আশা ভেঙে যাক, কই তা তো আমরা একবার ভাবতে পারি না। আর যারা 24-25 বছর ধরে আমাদের নিয়ে স্বপ্ন আশা দেখেছে, তাদের স্বপ্ন ভেঙে আশায় পানি ঢেলে কিভাবে চলবে? তাই আমরা দুজনে সেটা পারিনি। সবার কথা চিন্তা করে নিজেদের আলাদা করে নিয়েছিলাম। যেদিন আমাদের ভালোবাসার বিচ্ছেদ হয়, সেদিনকে কতক্ষণ কেঁদেছিলাম জানা নেই। ও আমাকে জড়িয়ে ধরে শুধু কেঁদে যাচ্ছিল। আমি যে ছেলে, চাইলেও কাঁদতে পারি না, তাই ওকে বুকে টেনে নিয়ে বললাম, হে পাগলি, আমি মরে যাইনি, এভাবে কাঁদছো কেন? ও তখন আমার পিঠ খামচে ধরে আরো জোরে কাঁদতে শুরু করলো। আমার চোখ ঝাপসা হয়ে আসতে আমিও আর নিজেকে সামলে রাখতে পারিনি, কেঁদে দিয়েছিলাম। অনেক কষ্টে সেদিন দুজনকে সামলে নিয়েছিলাম। দুজনে সিদ্ধান্ত নিলাম খুব তাড়াতাড়ি যে যার জীবনে নিজেদের আটকে ফেলবো, যাতে অবাধ্য মন চাইলেও আমরা এক না হতে পারি। এবং সত্যি আমরা সেটাই করেছিলাম, যা আমরা একে অপরের সাথে যুক্তি করেছি। দেশ ছেড়ে যেদিন বিদেশে যাওয়ার কথা ছিল আমার, সেদিন ছিল ওর বিয়ে। সেই কষ্ট এই পৃথিবীর কোনো মানুষ বুঝবে না, একমাত্র আল্লাহ বুঝেছিল। তাই তো তিনি আমাদের শক্তি দিয়েছিলেন নিজেদের সামাল নিতে। আমার ফ্লাইট ছিল 8:30টায়, আর ঠিক ওই সময় ও কবুল বলেছিল। অবশ্য এটা আমি পরে জেনেছিলাম আমার বন্ধুর থেকে। একজন একজনকে ঠকিয়ে চলে যাওয়ার গল্প অনেক, কিন্তু দুজনেই এভাবে দুজনকে ছেড়ে দেওয়ার গল্প হয়তো আমাদেরই। সেদিন থেকে শুরু করে আজও আমরা একে অপরকে ভালোবাসি। বিশ্বাস করছেন না? কিন্তু এটাই সত্যি। কেন বলুন তো? কারণ আমরা তো কেউ কাউকে ঠকাইনি। একে অপরের ভালোর জন্য বিচ্ছেদ করেছিলাম ভালোবাসার। আমরা কেউ কাউকে বেঈমান বলি না, কারণ কেউ বেঈমানি করিনি। আজকাল হঠাৎ রাস্তায় দেখা হয়ে গেলে কেউ ঘৃণায় চোখ সরিয়ে নেয় না, আরও চোখে চোখ রেখে কথা বলি। কেউ কাউকে দেখলে চোখে জল নয়, ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আমরা কেউ কাউকে দোষারোপ করি না, তকদির বিশ্বাস করি। এমন ত্যাগ সবাই করতে পারে না। আমাদের গল্পটা ঠিক এমন ছিল। আজ আমরা দুজনের লাইফে সুখী, কারণ আমরা কাউকে ঠকিয়ে অন্য কাউকে জীবনে জড়াইনি। তাই প্রকৃতি আমাদের শাস্তি দেয়নি, দিয়েছেন ভালোবাসা। সব ভালোবাসা পূর্ণতা পেলেই পূর্ণ হয় না, কিছু ভালোবাসা অপূর্ণতাই সুন্দর।